আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখাবো বিভিন্ন স্কুলের মধ্যে ইউনিক আইডির জন্য যে একটি ফর্ম দিয়েছে, সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবা সেটি আজকে দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে দেখা যাক কি কি আছে এখানে। প্রথমে শিক্ষার্থীর নাম বাংলায়, তারপর শিক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, জন্মস্থান, নিজ জেলা, যে জেলায় জন্মগ্রহণ সেই জেলা, জেন্ডার জাতীয়তা, ধর্ম, অধ্যয়নরত শ্রেণী, রোল নম্বর, প্রতিবন্ধী কিনা তা থাকলে টিক চিহ্ন দিতে হবে। এখানে রক্তের গ্রুপ যা তা টিক চিহ্ন দিতে হবে। তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, তারপর মায়ের এনআইডি অনুযায়ী মায়ের ডিটেলস, তারপর এখানে আছে 16 নম্বরে পিতার এনআইডি অনুযায়ী পিতার নাম, ইংরেজি বড় অক্ষরে পিতার জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার, মোবাইল নাম্বার, পেশা। তারপর আছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হলে একবার লিখলেই চলবে। তারপর অভিভাবক যদি মা বাবা না থাকে তাহলে অভিভাবক যে তার নাম লিখতে হবে। তারপর পিতামাতা কে অভিভাবক সেই টিক চিহ্নটি দিয়ে তার নাম লিখতে হবে এবং ডিটেলস লিখতে হবে। তারপর শিক্ষার্থীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, কোন প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানের ঠিকানা, বর্তমানে অধ্যয়নরত, রোল নাম্বার, শ্রেণী, এগুলোই লিখতে হবে। তারপর আর কিছু নেই। তো নিচে চলে যে পরের পৃষ্ঠায় যদি আমরা যাই, পরের পৃষ্ঠায় এরকমই কিছু, এগুলা ফিল আপ করতে হবে না, এতগুলা ফিল আপ করার দরকার নেই। প্রথমে যেইগুলো আছে এইগুলাই চলবে। তারপর শিক্ষার্থী স্বাক্ষর, তারিখ, তারপর তোমাদের কাজ শেষ, যার কাজ তোমরা যা করেছো তাই চলবে। তারপর কাগজটি নিয়ে জমা দিবে তোমাদের পিতামাতার এনআইডি সহ, এনআইডি ফটোকপি এবং তোমাদের স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সহ, জন্ম নিবন্ধন সহ এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি তুলে তোমরা তোমাদের নিজ বিদ্যালয়ে জমা দিবে। তাহলেই তোমাদের ইউনিক আইডি কার্যক্রম ওনারাই শুরু করবে। আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবা এবং কমেন্টস করে জানাবা কী রকম হয়েছে আমার ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।